আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা লসাগু এবং গসাগু নিয়ে কিছু প্রশ্নের সমাধান করব, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি গণিতের এই টপিকটা পড়ে আপনার উপকার হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যোগ করলে যোগফল 3,6,9,12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে 179। কিভাবে বের করবো আমরা? দেখেন, আপনাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যোগ করলে। তাহলে যদি আপনি সেই সংখ্যাটা মানে বের করতে চান, যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যা, সুতরাং আমরা এখানে হচ্ছে লসাগু করব এই সংখ্যাগুলোর। সো 3, 6, 9, 12, 15 এগুলো আমরা ইউক্লিডীয় নিয়মে লসাগু করবো। আর আপনারা জানেন যে লসাগু করার জন্য আমরা প্রথমে মৌলিক সংখ্যা নিয়ে কাজ করি। সো 3 দিয়ে আমরা সবাইকে ভাগ করছি, তারপরে 2 দিয়ে ভাগ করছি, অথবা চাইলে আপনি আগে 2 দিয়ে ভাগ করতে পারেন, পরে 3 দিয়ে ভাগ করতে পারেন। এবং আপনার এখানে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 এগুলো সব গুণ করলে আপনার আসবে 180। 180 থেকে আমরা 1 বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? বলছে 1 যোগ করলে, যখন বলবে যোগ করলে তখন আমরা 1 বাদ দিব, যখন বলবে বিয়োগ করলে তখন 1 হচ্ছে আমরা যোগ করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছেন। চলেন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? উত্তর হচ্ছে 61 হবে। ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই লসাগু করতে হবে। 4, 5, 6 লসাগু করলে আমরা পাবো 2 দিয়ে ভাগ করলে 2, 5, 3। এরপরে আর এটাকে ভাগ করে লাভ নাই, তাই 2 গুণ 2 গুণ 5 গুণ 3 করলে আমরা পাবো 60। আমরা কেন 1 যোগ করলাম? বলছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তাই না? 1 অবশিষ্ট থাকে। তাহলে দেখেন 1 অবশিষ্ট থাকে মানে হচ্ছে 1 বেশি থাকে, সেজন্য যোগ করে দিয়েছি আমরা, তাই এটা হয়ে গেল 61। এবারে প্রশ্নটা হচ্ছে, একটি স্কুলে ড্রিল করবার সময়, ড্রিল মানে হচ্ছে রিহার্সাল, রাইট? 8, 10, 12 সারিতে ছাত্রদের সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র থাকে? আপনার 12তম বিসিএসটা আসছে। সো দেখেন, আপনাকে বলছে যে কমপক্ষে কতজন। কমপক্ষে মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে ইউক্লিডীয় নিয়মে। আমরা 8, 10, 12কে লসাগু করে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আসতেছে, এখানে বর্গাকারে হয়তো কোশ্চেনে ছিল, সরি আমি কোশ্চেনটা হয়তো ভুল তুলছি, আই এম নট শিওর। প্রথমে আমরা লসাগু করলে এখানে 2^3, কারণ 2 আছে 3 বার, 5 আছে একবার, 3 আছে একবার। সো বর্গাকারে যদি বলে তাহলে আমরা যেটা করব যে আমরা 2^3 এর যেহেতু এটা একটা বর্গ সংখ্যা না, সো আমরা নিয়ে নিব হচ্ছে 2^4, এটা নিকটবর্তী বর্গ সংখ্যা। 5^1কে বর্গ সংখ্যা বানাইতে হলে 5^2 নিতে হবে, আর 3^2 নিতে হবে, তারপর এগুলো সব গুণ করলে হবে 3600। সো এখানে 3600 হচ্ছে এটার অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? এটা হচ্ছে আগের কোশ্চেনের মতোই। সো প্রথমে দেখেন 9, 10, 12 এটা হচ্ছে আপনার যেহেতু কমপক্ষে বলছে, সো লসাগু করতে হবে। 9, 10, 12কে লসাগু করলে হবে হচ্ছে আপনার 2 আছে 2 বার, 3 আছে 2 বার, আর 5 আছে 1 বার। সো যেহেতু বর্গাকারে এখানে বলছে বর্গাকারে সাজানো যায়, সুতরাং আমরা 2^2 তো রাখবোই, কারণ 2 এর উপর একটা পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা আছে, 3 এর উপরও জোড় সংখ্যা, কিন্তু 5 এর উপর পাওয়ার হচ্ছে 1, সেটা জোড় সংখ্যা না। সো আমরা জোড় নিব, নিকটবর্তী জোড় 2 নিব। সো আমরা এখন যদি এগুলো গুণ করি, গুণ করলে আমরা পাবো হচ্ছে 900। সো এটার উত্তর হবে হচ্ছে 900। বলেন তো এই কোশ্চেনগুলো একটু চমৎকার না? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3, 4, 5 থাকে? দেখেন, প্রথমে হচ্ছে আপনি ভাগশেষটা যেটা থাকে 3, 4, 5 সেটা হচ্ছে এই সংখ্যাগুলো থেকে বাদ দিয়ে নেবেন। তাহলে 27 হবে 24, এটা হবে 36, এটা হয়ে যাবে 60। কেন? কারণ এখান থেকে 3 বাদ দিবেন, এটাকে 4 বাদ দিবেন, এটাকে 5 বাদ দিবেন। তাহলে এবার আপনি 24, 36 আর 60কে আপনি হচ্ছে গসাগু করবেন, কারণ বলছে কোন বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা বলে রসাগু করতাম, বৃহত্তম সংখ্যা বলা গসাগু করব। গসাগু করতে আমরা নিশ্চয়ই পারি ইউক্লিডীয় নিয়মে গসাগু কিভাবে করে। 24কে আপনি 36 দিয়ে, আপনি 36কে আপনি 24 দিয়ে ভাগ করতে পারেন। তারপরে হচ্ছে অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে আমি যেভাবে করছি 60কে হচ্ছে আপনি 36 দিয়ে ভাগ করতে পারেন। এটা যেমন করতে পারেন, আপনি চাইলে উল্টোটা করতে পারেন, 60কে 24 দিয়ে ভাগ করতে পারেন। আসলে এটা ইম্পর্টেন্ট না কোন সিকোয়েন্সে করলেন, শেষ পর্যন্ত আপনার ভাজক হচ্ছে 12, সুতরাং 12 হচ্ছে এটার অ্যান্সার। এটার উত্তর হবে হচ্ছে 12।
কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? দেখেন, যখন আপনাকে আগের ম্যাথেরও দেখলেন যে অবশিষ্ট থাকবে এটা বললেই আপনি 106 থেকে 102 থেকে 6 বাদ দিয়ে দিবেন, 186 থেকে 6 বাদ দিয়ে দিবেন। সুতরাং আপনার আসবে হচ্ছে 96 আর 180। আর যেহেতু বলছে বৃহত্তম সংখ্যা, তার মানে হচ্ছে আমাদের গসাগু করতে হবে। তাই 96 যেটা ছোট সংখ্যা সেটাকে ভাজক ধরে, আপনি 180-কে ভাজ্য ধরে আপনি হচ্ছে ভাগ করে দেখবেন যে আপনার শেষ পর্যন্ত নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য 0 আসার জন্য ভাগশেষ আপনার 12 লাগে। তার মানে 12 হচ্ছে এখানে আপনার সেই বৃহত্তম সংখ্যাটি। এ পর্যায়ে আমরা আরো কিছু প্রশ্নের সমাধান করব। দুইটি সংখ্যার গুণফল আমরা জানি যে সেটা হচ্ছে সংখ্যাদ্বয়ের লসাগু এবং সংখ্যাদ্বয়ের গসাগুর গুণফলের সমান। তো আমাদের এখানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5, লসাগু হচ্ছে 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? এই টাইপের একটা কোশ্চেন যথাসম্ভব বিসিএসে লাস্টবার আসছিল। সো লাস্টবার বলতে বিগত কোন একটা বার আসছিল। দুইটি সংখ্যার অনুপাত দেখেন, আপনার অনুপাতগুলোকে আপনি গুণ করবেন, 7 আর 5-কে নিজে গুণ করবেন, আর লসাগু বের করতে বললে আপনি উপরে রাখবেন গসাগু, আর গসাগু বের করতে বললে উপরে রাখবেন লসাগু। সো সূত্র সিম্পল, সূত্র হচ্ছে যে আপনি লসাগুটাকে উপরে রাখবেন আর এই দুটো সংখ্যাকে গুণ করে, মানে এই দুটো অনুপাতকে গুণ করে দিবেন। সো আলটিমেটলি আমাদের এটা হচ্ছে 4। এই ক্যালকুলেশন আশা করি আপনারা পারবেন। সো উপরে থাকবে লসাগু, নিচে থাকবে অনুপাত দ্বয়ের গুণফল। এটা হচ্ছে সংক্ষেপে বের করার ট্রিক্স। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, গসাগু এত, সংখ্যা দুটি লসাগু কত। লসাগু বের করার জন্য আমরা এই ট্রিক্সটা ইউজ করব। দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে সংখ্যা দ্বয়ের লসাগু ইন্টু গসাগু। সুতরাং দুটো সংখ্যার গুণফল যেহেতু 3380 দেওয়া আছে, এটাকে তার গসাগু দিয়ে ভাগ করলে আমরা লসাগু পেয়ে যাচ্ছি। আমাদের এই ক্যালকুলেশনটি একটু হাতে কলমে করতে হবে, যেহেতু জব পরীক্ষায় আমাদেরকে ক্যালকুলেটর দেয় না। সো আমাদের এটার উত্তর হবে হচ্ছে কত? উত্তর হবে হচ্ছে 260। 260 হচ্ছে দুটো সংখ্যার আপনার লসাগু। দুইটি সংখ্যার গুণফল 600, এদের গসাগু 15 হলে লসাগু কত? আগের মতোই গুণফলকে আপনি লসাগু দিয়ে বা গসাগু দিয়ে ভাগ করলে অন্যটা পাওয়া যায়। সো 600-কে 15 দিয়ে ভাগ করলে আমরা লসাগু পেয়ে যাব, উত্তর আমাদের 40 আসবে সিম্পলি। তারপর হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দেওয়া আছে, একটি সংখ্যা 80 হলে অপর সংখ্যাটি কত? এটা খুব সহজ। অপর সংখ্যাটি হচ্ছে লসাগু গসাগু গুণ করবেন, একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন। আর এই যে বিষয়গুলো, এগুলো তো হচ্ছে আমাদের ওই সিম্পল যে ফর্মুলাটা, যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু, ওই ফর্মুলা দিয়ে আমরা এগুলো করে ফেলবো। তো লসাগু গসাগু রিলেটেড একটা শেষ প্রশ্ন আমরা সমাধান করব, আশা করি এটা ইজিলি বুঝতে পারবেন। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে তাদের মধ্যে ছোট সংখ্যাটি কত? দেখেন, আর এটা কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে আপনি চাইলে আগে লসাগু বের করে তারপরে করতে পারেন সেটা দিয়ে, অথবা আপনি এই ট্রিক্স ইউজ করতে পারেন। প্রথম সংখ্যাটা হচ্ছে গসাগু ইন্টু প্রথম রাশি, এই যে গসাগুর সাথে আপনি এই 5-কে গুণ করবেন, তাহলে 4 5 হচ্ছে 20, এটা হচ্ছে প্রথম সংখ্যাটা। আর দ্বিতীয় সংখ্যাটা হবে 6 4 4 6 24, সো 24 হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। মানে এই সিম্পল ট্রিক্স ইউজ করে করতে পারেন। 4 5 20 হচ্ছে প্রথম সংখ্যা, আর 4 6 24 হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথটা আমার জন্য দোয়া করবেন যদি বুঝে থাকেন, আর যদি না বুঝে থাকেন প্লিজ আমাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারেন যাতে আমি উন্নতি করতে পারি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।